আব্বা মাকে আপনি চিনতেন না। ওই মহিলা যেই দিন আপনার সঙ্গে বিবাহের কথা হয়ে গেল, যেই দিন 3 বার কবুল পড়িয়া যখন আপনার 3 বার কবুল পড়ে নিয়েছে, তখন এত মহব্বত তার মধ্যে এসেছে, জগতের সবার চাইতে বেশি মায়া দয়া আপনার উপরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্ত্রী আমার জন্য কেমন করে নিয়ামত হতে পারে? আপনার বিবি যেই দিন থেকে আপনাকে কবুল বলে গ্রহণ করে নিয়েছে, সেই দিন থেকে জগতের সবার চাইতে মায়া দয়া আপনার উপরে উঠেছে। ও বাবাজি ভাইরা, জগতের মধ্যে আপনার নামে যদি কেউ বদনাম করে, আপনাকে কেউ যদি খারাপ বলে, বিবি যেন আপনার রাগ করে, আপনার স্ত্রী যেন গায়ে লাগে, আপনার অপমানিতে আপনার স্ত্রী লজ্জিত হয়ে যায়। ও বাবাজি ভাইরা, আজকে যখন আপনি আপনার সন্তানকে আপনার বিবি লালন পালন করে দেয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, আপনি যখন বৃদ্ধ হয়ে যান, আপনার সেবায় ওই বিবি যুক্ত হয়ে যায়। আপনি অসুস্থ হইলে আপনার বিবি আপনার জন্য দোয়া করতে আরম্ভ করে দেয়। এই জন্য পৃথিবীর মধ্যে আপনার স্ত্রী অর্থাৎ আপনার বিবিও আপনার জন্য একটা বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী পৃথিবীর মধ্যে আপনার জন্য নিয়ামত। যেই মা জননী আপনার ছোট্ট কাল থেকে নিয়ে বড় করে তুলবে, যেই মা আদর যত্ন স্নেহ মায়া মমতা দিয়ে আপনাকে যত্ন করে বড় করবে, আপনি যে আব্বাজান কর্মের পথে নিয়ে যাবে, আপনাকে ব্যবসা বাণিজ্য শিক্ষা দিবে, শিক্ষা দিবে, স্কুলে পাঠাইবে, মাদ্রাসায় পাঠাবে, কত না কষ্ট করিয়া আপনাকে লালন পালন করে বড় করবে। এই জন্য পৃথিবীর মধ্যে মা বাবা আল্লাহ তরফ থেকে একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, ওরে আমার বান্দারা, জগতের মধ্যে তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো। আমি আল্লাহ নিয়ামতের প্রশংসা করিলে আমি আল্লাহ আমার প্রশংসা করা। আজকে বাবাজি ভাইরা, জগতের মধ্যে আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, জগতের মধ্যে আমরা ইসলাম পেয়েছি, জগতের মধ্যে আমরা টুপি পেয়েছি, জগতের মধ্যে আমরা আল্লাহ তাবারাক তাআলা খবর পেয়েছি, আমরা মুসলমান হয়েছি। ও বাবাজি ভাইরা, আজকে আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, আজকে আমাদের প্রাণ বিলীন করতে হয় না, আজকে আমাদের জান দিতে হয় না, ইসলামের জন্য নামাজ পড়তে আমাদের ভয় করতে হয় না, আমাদের রোজা করলে ভয় করতে হয় না। এমন একটা সময় ছিল যে সময়ে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে ভয় করত, এমন একটা সময় ছিল যেই সময়ে মানুষ নামাজ পড়তে ভয় করত, এমন একটা সময় ছিল যেই সময়ে প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করতে ভয় পারত, এমন একটা সময় ছিল যেই সময়ে মানুষ রোজা করতে ভয় পাইত। এখন বর্তমানে নামাজ পড়লে ভয় লাগে না, এখন বর্তমানে রোজা করলে ভয় লাগে না, কারণ বাধা দেওয়ার মতো কেউ থাকে না। কিন্তু এমন একটা সময় ছিল যে সময় নামাজ পড়তে গেলে কাফেরেরা পাথর মারত, যে সময় রোজা করলে কাফেরেরা কাজে নিত না, যে সময় ইসলাম গ্রহণ করলে তার প্রতি অন্যায় ভাবে অত্যাচার শুরু হয়ে যেত। এইরকম একটা সময় থাকার পরে সে আমলে তিনাদের নামাজ কাজা ছিল না, তিনাদের রোজা কাজা ছিল না, তিনাদের জীবনে কোনো এই আপনার ঈমান হারা হয় না। তিনারা মুমিন ও মুত্তাকিন সলিহ হইয়া দুই চোখে আমার নবীজিকে দেখিয়া এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, আর তিনাদের স্থান হয়েছে আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আজকে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সর্বদা কাছে কাছে থাকতে, আমার নবীজি সর্বদা কাছে কাছে থাকতে, যেই নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া কোনো কাজকর্ম করতেন না, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলুন আমাদের ইসলাম ধর্ম সত্যর পথে আছে নাকি মিথ্যার পথে আছে? আমার নবীজি
বললেন সর্বধর্মের চাইতে সেরা সর্বসেরা আমার ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। আজকে মূর্তি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, আজকে কত রকমের পূজা আছে, যেই পূজা ইসলামে মানে না, এইগুলা কোনো প্রভু মানা হয় না, একমাত্র আমার আল্লাহ তাবারাক তাআলা। আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল, অতএব আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ না। এই ধর্মটাই হলো সত্য ধর্ম। আমার আবু বকর বলে হুজুর ইসলাম ধর্মটাই যদি সত্য ধর্ম হয় তবে আমরা ইসলামের প্রচার ও প্রসার কেন আমরা চুপি চুপি দিতে আছি? আজকে থেকে আমরা ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করতে যাই। নবী আমার বলে আবু বকর আজকে ইসলামের প্রচার যদি আমরা প্রকাশ্যে করতে যাই, আজকে কাফেরেরা আমাদের পাথর মারবে, আজকে কাফেরেরা আমাদের পাগল বলবে, আজকে কাফেরেরা আমাদের অন্যায়ভাবে অত্যাচার করবে। এই আবু বকর যেইভাবে ইসলামের প্রচার ও প্রসার হয় ওইভাবে ইসলামের প্রচার ও প্রসার আমরা শুরু করব, ওইভাবে আমরা ইসলামের প্রচার ও প্রসার করব। আবু বকর বলে হুজুর গো আপনি শুধুমাত্র একবার আমাকে বলে দেন, আমি ইসলাম প্রচার প্রকাশ্যে করতে চাই, চাহে আমার জান থাক আর না থাক, চাহে আমার প্রাণ থাক আর না থাক, আমি ইসলামের প্রচার প্রসার আমি প্রকাশ্যে করতে চাই। নবী আমার বললে শোনো গো আবু বকর, আগামী কালকে সকল সাহাবীদের আমি ডাকবো, ডাকার পরে সকল সাহাবীদের মধ্যে আমি বলবো কে কে ইসলামের প্রচার প্রসার প্রকাশ্যে করতে যায়। আমার নবীজি পরের দিন সকল সাহাবীকে ডাক দিয়ে বলে আমার সাহাবীরা ইসলামের প্রচার প্রসার কে কে তোমরা প্রকাশ্যে করতে চাও? সকল সাহাবীরা যেন চুপ করে আপনারা বসে থাকলো। হঠাৎ করে যদি কেউ কাউকে কোনো কথা বলে হঠাৎ করে ডিসিশন বাবা নিতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর গো আমি ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করতে চাই, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দ্বন্দ্ব ঈমান হইলা। আমার নবীজি বললেন এই আবু বকর তুমি যখন ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করতে যাও আমি নবী বাধা দেব না। ওইখান থেকে আবু বকর যখন আপনার বাড়ির দিকে অগ্রসর হইলে এবার কাফেরেরা আবু বকরের দিকে যেন পাথর ছুড়তে আরম্ভ করলো। আবু বকর বলে শোনো রে আজকে আমার দিকে তোমরা পাথর কেন ছোড়ো, আজকে আমাকে তোমরা পাথরে আঘাত কেন করো? কাফেরেরা বলে এই আবু বকর শোনো ওই জায়গায় 12 জন সাহাবী ছিল, তোমাকে দিয়ে 13 জন, অতএব কেউ ইসলামের প্রচার প্রসার প্রকাশ্যে করবে এই মত তারা নিল না। আজকে তুমি প্রকাশ্যে ইসলামের প্রচার প্রসার করবে এই কথা তুমি বললা, আমার তোমার নবীকে সাপোর্ট করলা, আজকে নবীকে সাপোর্ট করা বন্ধ করে দাও, আজকে তোমার প্রতি পাথরের আঘাত আমরা করব না। আবু বকর বলে কাফেরের দলেরা শোনো রে আজকে কেন কিয়ামত পর্যন্ত আমি আবু বকর আমার শরীরে যদি তোমরা পাথরের আঘাত করো আমি আবু বকর কথা দিলাম কিয়ামত পর্যন্ত আমার নবীর পক্ষ ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলে কিয়ামত পর্যন্ত আমাকে যদি পাথরের আঘাত করো আমি নবীর পক্ষ ছাড়ব না। এই কথা বলিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষতবিক্ষত শরীর লইয়া যেন আপনার বাড়ির দিকে প্রবেশ করলে আবু বকরের মা আবু বকরকে যখন দেখলেন যে সারা শরীরটা রক্তাক্ত হয়ে আছে, মা জননী দাঁড়ায় থাকতে না পারিয়া জলদি করে ছুটে গিয়ে আবু বকরকে ধরে নিয়ে বলে এই আবু বকর আজকে তোমার শরীরটা কেন রক্তাক্ত হয়ে আছে? আবু বকর বলো আজকে তোমাকে কে পাথরের আঘাত করেছে? আবু বকর বলে মা আজকে আমার নবীর পক্ষ নিয়েছি বলে আজকে কাফেরেরা আমাকে পাথরের আঘাত করেছে, আজকে কাফেরেরা পাথর ছুঁড়েছে, তাদের
পাথরে আমার পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু বকরকে যেন উঠোনের উপরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সারা শরীরটা যেন পানি দিয়ে মুছ করে দিলে, গরম পানি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেন আপনার দিতেছে। আবু বকর বলে, মা আজকের দুনিয়ার দাওয়া কাজে লাগবে না, আজকে দুনিয়ার ওষুধ আমার কাজে লাগবে না, আজকে গরম পানিতে আমার শরীরের ব্যথা মরবে না, আজকে গরম পানি দিলে আমার শরীরের ব্যথা দূর হবে না। মা আজকে আমি হয়তো নিজে পায়ে চলে আমার নবীর কাছে যাইতে পারবো না, মা গো একটু দয়া করে আমাকে আমার নবীর কাছে নিয়ে চলো, আমার নবীর চেহারা দেখলে আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জানো বাবা ঘাড়ের উপরে হাতখানা লইয়া আমার নবীজির কাছে নিয়ে গেল, আমার নবীকে সালাম দিলা। আমার নবী বলে, আবু বকর কেমন আছো? আমার আবু বকর বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। নবী আমার সব খবর জানে। নবী আমার বলে, আবু বকর তোমাকে কাফেরেরা পাথরের আঘাত করেছিল, তোমাকে কাফেরেরা তোমার প্রতি অত্যাচার করেছিল, বলো বলো আজকে তোমার শরীরটা কেমন আছে? আবু বকর বললে, হুজুর গো আজকে আমার বাড়িতে শরীর ভালো ছিল না, যখনই আপনাকে সালাম দিয়েছি আর যখনই আপনাকে আমি দেখে দিয়েছি আজকে আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, এই আবু বকর আমি আগে বলেছিলাম ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করতে যায় কাফেরেরা আমাদের প্রতি আঘাত করবে, অত্যাচার করবে। এই আবু বকর কাফেরেরা আমাদের প্রতি অত্যাচার যেইভাবে শুরু করেছে মক্কা থেকে মদিনায় চলে যেতে হতে পারে। আমার আল্লাহ যখন অর্ডার করে দেবে, আদেশ করে দেবে, তখন মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। আবু বকর বলে, হুজুর গো আপনি যে মদিনায় যাবে আপনাকে ছাড়িয়া আমি কেমন করে থাকবো? আপনাকে একবেলা না দেখলে আমার যে দিন অতিবাহিত হয় না, রাত অতিবাহিত হয় না। নবী আমার বলে, আবু বকর তোমাকে কে বললো আমি মক্কা থেকে একাই মদিনায় যাব? তোমাকে লইয়া আমি নবী মদিনায় যাইতে চাই। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি। আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পরানি নবী, অন্তরেতে মদিনার পরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার মদিনায় গিয়েছিলেন। ও বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য হলো এটাই, আজকে ইসলামের প্রচার ও প্রসার অতি সহজে হয় না, শান্তিভাবে হয় না। আজকে ইসলামের প্রচার ও প্রসার কত কষ্ট করে আমার নবীজি দিয়েছে, আমার নবীজির সাহাবীরা কত কষ্ট করে দিয়েছে। আজকে আমরা আরামদায়ক ভাবে ইসলাম পেয়েছি বলে ইসলামের গুরুত্বটা আমরা বুঝি না।
আজকে আমরা ইসলাম অতি সহজে পেয়েছি বলে, এই ধর্মটাকে আমরা অতি সহজে পেয়েছি বলে আজকে এই ধর্মের আমরা গুরুত্বটা বুঝি না। বাবা, জগতের মধ্যে দুইটা জায়গায় জান্নাত আল্লাহ তাবারক তাআলা গ্যারান্টি সহকারে দিলেন, কিন্তু আমরা ওই জায়গায় জান্নাত খুঁজি না, আমরা অন্য জায়গায় জান্নাত খুঁজি। যে অন্য জায়গায় জান্নাত খুঁজি, কারণ সহজে যে জিনিসটা আমরা পেয়ে যাই সেটার মূল্য কিন্তু আমরা দিতে জানি না। কারণ হলো আমার আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে দুইটা জায়গায় গ্যারান্টি সহকারে জান্নাত দিয়েছে। এক নম্বর জায়গা হলো পিতামাতার পায়ের তল, আর দ্বিতীয়তম জায়গা হলো যেই জায়গা আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, ওই জায়গাটার জগতের কোনো জায়গা থাকে না। আমার আল্লাহ তাবারক তাআলা ওই জায়গাটা জান্নাতুল বাকিতে পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, কালকে আমি জীবনী কমপ্লিট করেছিলাম। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করায়া বাবা শহীদ করে দিয়েছিল। এইদিকে মাইমুনা আর আশরাফকে ওই ইয়াজিদ যেন কতল করে দিল, তাদের ধর থেকে মাথাটা আলাদা করে দিল। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় যেন জীবন যাপন করতে আরম্ভ করলে, এইদিকে কুফার মধ্যে ওই ইয়াজিদ যেন নিজের মন মতো রাজত্ব চালাতে আরম্ভ করলো। বাইজি নাচা শুরু করে দিল, ঢোল ডাক বাজানো শুরু করে দিল। শরীয়তে যেটা আপনার হারাম করা আছে সেইটা যেন প্রযোজ্য করে দিল। অনেক খারাপ কাজ আরম্ভ করে দিল। নারীদের সঙ্গে নাচানাচি শুরু করে দিল, নারী কেনা বেচা শুরু করে দিল, নারীর ব্যবসা শুরু করে দিল। ও বাবাজি ভাইরা, ইসলামের মধ্যে যেটা হারাম সেইটা নিয়ে তারা ব্যতিব্যস্ত হয়ে গেল, আর যেটা হালাল সেইটাকে যেন দূরে ফেলতে আরম্ভ করলো। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর যখন পাওয়া গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করতে আপনার আরম্ভ করে দিল। ইয়াজিদ দেখলো ইমাম হাসানকে শহীদ করে দিয়েছে, একটা আপদ চলে গেছে। ইমাম হুসাইনকে যতক্ষণ পর্যন্ত শহীদ না করব ততক্ষণ পর্যন্ত আমার শান্তি না, কারণ ইমাম হুসাইন ছাড়া আর সিংহাসন নেওয়ার মতো কেউ না। অতএব ইমাম হুসাইনকে কেমন করে শহীদ করা যায়। এবার বাবাজি ভাইরা, ওই ইয়াজিদ কিন্তু চালাকি চক্রান্ত শুরু করে দিল। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 7 দিন যেন বাবা অতিবাহিত হতে লাগলো। হঠাৎ করে কুফা থেকে যেন মদিনা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন চিঠি চলে আসতে লাগলো। চিঠিতে লেখা থাকছে আসসালামু আলাইকুম। চিঠিতে আপনার সালাম দেওয়ার পরে আরজ গুজার লেখায় আছে, ও ইমাম হুসাইন, ইয়াজিদের অত্যাচার আমরা সহ্য করতে পারি না, আমরা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই, আওলাদে রাসূলের পথের প্রতীক হতে চাই, আজকে আমার প্রিয় নবীজির পথের প্রতীক হতে চায়। এইরকম বাবা চিঠি আপনার চলে আসতে লাগলো। এবার কুফার মানুষকে মদিনার মানুষ কিন্তু বিশ্বাস করতো না, কারণ কুফার মানুষের মুখে এক কথা, মনে এক কথা, জবানে এক কথা, সামনে এক কথা, পেছনে এক কথা, তাদের মন পরিবর্তন হইতে 1 সেকেন্ডও সময় লাগে না। এই জন্য আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে যেন যেতে রাজি হয় না। এক করে যখন 200 কম্পালসারি, যখন আপনার কমপক্ষে 200 চিঠি আপনার চলে এসেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে যে আমি আজকে যদি কুফাতে না যাই, হয়তো তারা কিয়ামতের দিন আমার জন্য নালিশ আল্লাহর দরবারে জানাবে। আল্লাহ গো, আমরা চিঠি পাঠিয়েছিলাম, পায়গাম পাঠিয়েছিলাম, ইমাম হোসেনকে ডেকেছিলাম, কিন্তু ইমাম হোসেন আসেনি, আমরা আহলে বায়াতের পথের প্রতীক হইতে পারিনি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করতে পারিনি। অতএব কিয়ামতের দিন তারা জবাব চাইবে, আমি ইমাম হোসেন দ্বন্দ্ব ঈমান হতে পারবো না কিয়ামতের দিন। অতএব কুফার মধ্যে আমি যাব আর তাদেরকে বায়াত গ্রহণ করাবো, তাদেরকে মুরিদ বানায় নিব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা ভাবনা করে মদিনাতে সকল তার ভক্তদের ডাকিয়া বলল, এই আমার
নবীজির সাহাবীরা ও আমার ভক্তরা আজকে আমি মদিনা থেকে কুফায় যেতে চাই কারণ তারা অনেকবার চিঠি দিয়েছে আজকে ওই চিঠির উত্তরে আমি কোনো জবাব আজ পর্যন্ত দিই নাই আমি কুফাতে কোনোদিন রওনা হই নাই তবে কমসে কম 150 থেকে 200 পর্যন্ত চিঠি যখন হয়ে গেছে আর আমি মদিনায় থাকতে চাই না ওই কুফাতে যাইয়া মানুষকে নবীর কালমা পড়ায়া মুসলমান বানায়া আনিতে চায় সবাই বলল হোসাই কুফার মানুষ ভালো না কুফার মানুষ হলো বেঈমান কুফার মানুষ হলো নিমুখারাম কুফার মানুষেরা তাদের মনে এক কথা মুখে এক কথা অতএব তাদের উপরে বিশ্বাস করে মদিনা ছেড়ে কুফায় তুমি যেও না আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে ও আমার ভক্তরা শোনো রে আজকে এতগুলো চিঠি পাওয়ার পরেও যদি আমি না যাই কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে সবাই যেন চুপ করে থাকলো ওই আপনার ওর মধ্যে একজন আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাইতো ভাই যার নাম হলো হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন দন্দা ঈমান হইলা আর বললে ভাই হোসাই তুমি চিন্তা করিও না রে ভাই আমি ইমামে মুসলিম আমি একটা কাজ করছি কাজটা হলো আমি আগে কুফায় যাব কুফায় যাওয়ার পরে কুফার খবরটা দেখব কুফার হালাতটা বুঝবো বুঝার পরে যদি ভালো হয় আবহাওয়া যদি ভালো থাকে আমি তোমাকে চিঠি লিখে দিব আমি তোমাকে পায়গাম লিখে দিব আর ওই চিঠির খবর যদি তুমি ভালো পাও তবে তুমি এই মদিনা থেকে কুফা দিকে রওনা হয়ে যায় ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে ও ভাই ইমামে মুসলিম যখন এই কথা বলছো রে ভাই তখন এটাই সব চাইতে ভালো হবে তবে তুমি কবে যাবা বলে তো আপনি যেই দিন বলবেন বলে কালকে রওনা হয়ে যাও বলে ঠিক আছে কালকে রওনা হয়ে যাব ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা কথাবার্তা হয়ে গেল রাত্রি অতিবাহিত হয়ে গেল সকালবেলা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার খাবার দাবার জামা কাপড় গোছায় নিয়েছে গোছায় নেওয়ার পরে যেন বাবা আপনার ঘোড়ার পৃষ্ঠে চেপে গেছে আর ঘোড়ার পৃষ্ঠে চেপে যাওয়ার পরে ঘোড়ার লাগাম কানা ধরে টান দেয় কিন্তু ঘোড়া যেন আগায় না ঘোড়ার নাক দিয়ে যেন দরদর করে রক্ত পড়ে যায় তবুও যেন ঘোড়া আগায় না ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বাবা চেষ্টা করে কিন্তু ঘোড়ার পা লড়ে না ঘোড়া বলে আল্লাহ গো আমার জবানটা তুমি একবার খুলে দাও আমি একবার ইমামে মুসলিমের সঙ্গে কথা বলে নি আল্লাহ তুমি আমাকে কথা বলার ক্ষমতা একবার দান করো আল্লাহ বলে এ ঘোড়া শুনে নাও আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দা আমি আল্লাহ যাও আমি তোমার জবানটা খুলে দিলাম তুমি ইমামে মুসলিমের সঙ্গে কথা বলে নাও ওই ঘোড়ার জবানটা যখনই খুলে দিয়েছে রে বাবা অমনি জানো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে ও ইমামে মুসলিম ও আওলাদের রাসূল আজকে আমি ঘোড়া আমার লাগাম যদি কিয়ামত পর্যন্ত টান দাও আমার নাক দিয়ে রক্ত কেন আমার শরীরটা আমার প্রাণ যদি চলে যায় আমি তবুও একটা ধাপ আগে আগাবো না কেন না আজকে ঘোড়ার পৃষ্ঠে আপনি চেপে আছে কিন্তু আমার পেছনের দুই পা আওলাদের রাসূল ধরে আছে একবার নিচের দিকে লক্ষ্য করে দেখে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনারা নিচের দিকে লক্ষ্য করে দেখেন আর কেউ না ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ যেন দুই ঘোড়ার দুইটা পা ধরে আপনারা শুয়ে আছে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠে থেকে চট করে নামিয়া দুই সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে নিয়ে বলে বেটা আজকে তোমরা ঘোড়ার পা ধরে কেন আছো আজকে তোমরা ঘোড়ার পা ধরে কেন শুয়ে আছো ওরে বেটা আমি আজকে কুফায় যাইতেছি বেশি দিনের জন্য নয় আজকে কুফার হালাত
আজকে কুফার হাল হাকিকত দেখার জন্য যাইতেছি, কারণ তোমার চাচা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যাবে, আর ওই জায়গার খবরটা আমি নেওয়ার জন্য যাচ্ছি। খবর যদি ভালো হয় তবুও চলে আসব, আর যদি খবর খারাপ হয় আমি তবুও চলে আসব। আমি ওই কুফাতে বেশি দেরি করব না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ বলতেছে, আব্বা গো আজকে আমাদের ছাড়িয়া আপনি কুফাতে যাবেন, আমরা দুই ভাই সহ্য করতে পারবো না। কেন না আব্বা, আমাদের মা না, আমাদের মা এই জগৎ ছেড়ে পর জগৎ চলে গেছে। ওগো আব্বা জান, আপনি আমাদের আব্বা, তাছাড়া জগতের মধ্যে আমাদের আর কেউ না। আজকে আপনি একাই যদি কুফাতে চলে যান, রাত্রিবেলায় আমাদেরকে ঘুম পাড়াইয়া দেবে, সকালবেলায় আমাদেরকে খাবার খাইয়ে দেবে, দুপুর বেলায় আমাদেরকে গোসল বানিয়ে দিবে, বিকেল বেলায় আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে। আব্বা গো আপনি যদি কুফায় চলে যান, আমরা যদি এই জায়গায় থাকি আমরা বড় ইতিম হয়ে যাব, আমাদের দেখাশোনার করার জন্য কেউ থাকবে না। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটারে আমি নাই তো কি হয়েছে, আমি তো কিছু দিনের জন্য কুফাতে যাব। আজকে তোমার চাচা ইমাম হোসেন আছে, অতএব তোমার চাচা ইমাম হোসেনের কাছে থাকবে, কারণ হইল ইমাম হোসেনের কাছে যেমন তার সন্তানেরা আসে তোমরাও সেইভাবে থাকবে। ইব্রাহিম আর মোহাম্মদ বলে, ওগো আব্বা জান, আমরা জানি আমার চাচা ইমাম হোসেনের কাছে গেলে আমরা বড় আদর যত্ন স্নেহ মায়া মমতা পা, আমাদেরকে ডাকিয়া খাবার খাওয়া। ওগো আব্বা জান, তবুও আপনার ছায়া তল ছাড়া আমাদের ভালো লাগে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বেটা তবে বলো বলো কি করব, কি তোমরা চাও? ইব্রাহিম আর মোহাম্মদ বলে, আব্বা গো আপনি যখন কুফাতে যাচ্ছেন আমাদেরকেও কুফাতে নিয়ে চলে। 6 বছর বা 7 বছর 8 বছরের সন্তান যেন নুরানি চেহারা আওলাদের রাসূলের বংশধর, নবীর বংশধর আওলাদের রাসূল, তারা যেন বলতেছে, আব্বা গো আপনি যেমন কুফাতে যাবে আমাদেরকেও নিয়ে চলে, আপনিও থাকবেন আমরাও থাকব। আব্বা গো আজকে আপনার সঙ্গে আমরা থাকলে আমাদের মনটা ভালো থাকবে। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বেটা শোনো রে, আজকে কুফার মানুষেরা ভালো না। আজকে যদি আমার কোনো বিপদ আসে আমি তোমাদেরকে নিয়ে কোথায় যাব, কি করব? ওরে ও ইব্রাহিম মোহাম্মদ শোনো, আজকে আমার যদি কিছু হয় আমি সহ্য করে নিব, কিন্তু তোমাদের যদি কিছু হয়ে যায় আমি ইমাম মুসলিম সহ্য করতে পারবো না। কারণ জগতের মধ্যে বাপের কাছে সব কাজ আসান হয়। বাপ যদি মনে করে বড় বড় পাহাড়কে আপনার গুঁড়ো করে দেবে, না পারবে না, না হচ্ছে না, হচ্ছে তো হ্যাঁ, বড় বড় পাহাড়কে আপনার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে পাথর করে নিয়ে আপনি বাড়িতে লাগাচ্ছেন না, এগুলো করছে কে? মানুষই করছে। বড় বড় পাহাড় চূর্ণ বিচূর্ণ করে দিতে পারবে, বড় বড় সমুদ্র পাড়ি দিয়ে দিতে পারবে। বাপ এমন কোনো কাজ নাই পৃথিবীর মধ্যে করতে পারবে না, তবে একটা কাজ বাপ মা করতে পারে না, যে কাজটা হলো যুবক সন্তানের লাশটা কাঁধে করে কবরে নিয়ে যেতে পারে না। বাপ মা যেন সহ্য করতে পারে না। ইমাম মুসলিম বলল, বেটা আজকে আমার যদি কিছু হয়ে যায় আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু তোমার যদি কিছু হয় আমি ইমাম মুসলিম সহ্য করতে পারবো না। দুই সন্তান বলল, আব্বা গো বিপদ যদি হয় সবারের হবে, আর যদি বিপদ না হয় কারোর হবে না, তবে আব্বা আজকে আমরা তোমার সঙ্গে যাইতে চাই, তুমি আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আল্লাহ গো এদের তো মা নাই জগতের মধ্যে, মার জানা বা মার যার না বাবা সে কিন্তু বড় ইতিম। আর
এতিমের মনে যদি দুঃখ দেওয়া যায় আমার নবী দুঃখ পেয়ে যায়, আর আমার নবী যদি দুঃখ পেয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যায়। অতএব আল্লাহ গো আজকে এতিম দুই সন্তান যখন আমার সাথে যাইতে চায় আমি না বলতে পারি না। ওগো আল্লাহ আজকে এতিম সন্তানকে যদি না বলে দিই ওই এতিম সন্তান দুঃখ পেয়ে যাবে, আর এতিম সন্তান যদি দুঃখ পেয়ে যায় আমার আল্লাহ সহ্য করতে পারে না। অতএব আল্লাহ গো আজকে আমি এই দুই সন্তানকে নিয়ে যেতে চাই, কারণ জগতের মধ্যে এরা বড় এতিম। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবা দে ভাইরা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে গোসল বানিয়ে দিলে, নতুন পোশাক পরিধান করাইয়া দিলে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে সুরমা লাগাইয়া দিলে, গায়ে খুশবু লাগাইয়া দিলে, টুপি পরিধান করাইয়া দিলে। দেওয়ার পরে দুই সন্তানকে নিয়ে যেন আপনার ঘোড়ার পিঠে চেপে গেলেন। আর ঘোড়ার পিঠে চেপে যাওয়ার পরে ওই ঘোড়াকে যেন চলতে আরম্ভ করলে, ওই ঘোড়া যেন আপনার চলতে আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, যে আওলাদে রাসূলের কথা একটা পশু একটা জীব যন্ত্রতে বুঝেছে, আজকে জগতের মানুষ আমার নবীর বংশ চিনল না। যারা নবীর বংশ চিনল না কাল কিয়ামতের দিন তারা জান্নাত পাইবে না। ও বাবাজি ভাইরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মদিনা থেকে কুফার মধ্যে প্রবেশ করেছে, সকল কুফাবাসীরা মনে করেছে ইমাম হোসাইন কুফার মধ্যে আগমন করেছে। এই জন্য সবাই যেন আপ্যায়ন করার জন্য আমার ইমাম মুসলিমের দিকে আগায় আসছে। আসার পরে দেখছে যেন ইমাম হোসাইন নয়, তার চাচাইতো ভাই ইমাম মুসলিম। কিছু কিছু মানুষ যেন আপনার চলে গেল, আর যেন কিছু মানুষ যেন থেকে গেল। বলে ইমামে মুসলিম, ইমাম হোসাইনের আসার কথা, আপনি এসেছেন, ইমাম হোসাইনের খবর কি? ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আসলাম আজকে কুফার খবরটা আমি জানবো, কুফার খবরটা আমি বুঝবো। আর বোঝার পরে যদি দেখি হাল হাকিকত ভালো আছে, তবে আমার ভাইকে আমি চিঠি লিখবো, পত্র লিখবো, তবে আমার ভাই আসবে। আর যদি হাল হাকিকত ভালো না থাকে আমার ভাই মদিনা থেকে কুফায় আসবে না। ওই জায়গার মধ্যে ইয়াজিদের লোক ছিল, ইয়াজিদের দলের লোক ছিল। ইয়াজিদের দলের লোক ইয়াজিদের কাছে খবরটা পৌঁছায় দিল। ইমামে মুসলিমের সঙ্গে ভালো ব্যবহার আচরণ দেখাইতে লাগলো। দুই সন্তানকে লইয়া যেন আপনার সাজারে বাড়িতে গেল। যাওয়ার পরে ওই জায়গায় থাকতে আরম্ভ করে দিলা। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এমন ব্যবহার
আচরণ দেখাইতে লাগলো। ইমাম মুসলিম মনে মনে ভাবলো, আহারে আজকে এই কুফাবাসীরা কত না ভালো, আজকে আওলাদের রাসূলকে কত ভালোবাসে, আজকে কতজন আসছে আর মুরিদ হয়ে যাচ্ছে, আজকে আমার জন্য যদি এই রকম হয়, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই রকম হয়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কুফাতে আসে, আমার মনে হয় আজকে 90% মানুষ পরিবর্তন হয়ে যাবে। এইদিকে লক্ষ্য করিয়া ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা একটা চিঠি লিখে দিলেন, আর চিঠিতে লিখে দিলেন, ভাই হোসাইন কুফা যায়, কুফাবাসীদের খবর ভালো, আজকে তোমাকে তারা চাইছে, তুমি আসো আসো, কোন রকমের অসুবিধা না। এই চিঠিটা যখন পাঠাইয়া দিল, ছেড়ে দিল, ওই কুফার গভর্নর হলো ইয়াজিদ যখন চিঠিটা দেখলো ইমাম মুসলিম চিঠিটা ছেড়ে দিয়েছে, আর এই চিঠিটা রদ করতে পারবে না, আর এই চিঠি দেখলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই কুফার মধ্যে আসবে। অতএব এই চিঠিটা মদিনার দিকে ছেড়ে দেওয়া হলো, আর এই দিকে এলান করে দেওয়া হলো যে ইমামে মুসলিমকে যে বাড়িতে রাখবে তার বাড়িটা পুড়াইয়া দেওয়া হবে, তাকে জেলখানায় বন্দি করে দেওয়া হবে, ইমামে মুসলিমকে যেন কেউ জায়গা না দেয়, ইমামে মুসলিমকে যেন কেউ থাকতে না দেয়। যখন এলান করে দিল, সবাই জানে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোথায় আছে, ওই জায়গাটা পরিবর্তন করে উম্মে হানির বাড়িতে গেলেন। উম্মে হানির বাড়িতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার লুকায়িত ভাবে থাকতে আরম্ভ করলে। এইদিকে ইয়াজিদ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা খোঁজাখুঁজি আরম্ভ করলো, সৈন্যরা দলে বলেরা যেন আপনার খুঁজতে আরম্ভ করলো, কোন জায়গায় যেন খুঁজে পাওয়া যায় না। এবার ইয়াজিদ কিন্তু সৈন্যদের মধ্যে এলান করে দিল, ইমাম মুসলিমকে যে ধরে এনে দিতে পারবে তাকে 50টা মোহর দেওয়া হবে। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে রে বাবা, যে সামনে এক ব্যবহার পেছনে আর এক ব্যবহার। এইরকম জগতের মধ্যে মানুষ আছে না নাই? জি আছে না নাই? সামনে এমন ভাবে কথা বলবে, ওরে বাপ রে, মনে হবে যে ওর চাইতে দরদে আর জগতে কেহ নাই, আর যখনই পেছনে চলে যাবে বলবে যে ইয়ার মতো লোক আছে, বলবে না? বলে না? বলে না আছে। আজকে আপনাকে প্রমাণ দিয়ে দিই, আজকে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা ইমামের মুখে দোয়া থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। প্রত্যেকটা মুসল্লির জন্য ভালো দোয়া করে না, খারাপ করে? ইমামেরা প্রত্যেকটা মুসল্লির জন্য ভালো দোয়া করে, আর ওই মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসে ইমামের গীবত করে। কথা বুঝলেন না? ওই মুসল্লি মসজিদ থেকে বাইর হয়েছে ইমামের গীবত করে। এখানেই বুঝেন যে মানুষ কোন জায়গায় আছে। অতএব সামনে বলে যে হুজুর হুজুর করে, আর পেছনে গেলে খেজুর, এইরকম মানুষ আছে না নাই? আছে। তো কুফাবাসীদের মধ্যে 100-র মধ্যে 90% মানুষেরই এইরকম আখলাক চরিত্র ছিল। এই জন্য ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে আপনার কুফার মধ্যে আসে, আর কুফার মধ্যে আসলে ইমাম হোসেনকে আইতের মধ্যে পাওয়া যাবে। এই জন্য বাবাজি ভাইরা, আজকে বেরাদা ইমাম মুসলিমের সঙ্গে ভালো আচরণ ব্যবহার দেখাইলো, যেমন চিঠিটা লিখে দিয়েছে অমনি যেন ব্যবহার খারাপ করতে আরম্ভ করলো। ও বাবাজি ভাইরা, আজকে সম্পদ তো দূরের কথা, আজকে সম্পর্ক তো দূরের কথা। কেউ যখন আপনার কাছ থেকে টাকা ধার নিবে, দেখবেন কত মিষ্টি মিষ্টি কথা হলো, ভাই তোমাকে আমি খুব ভালোবাসি, হ্যাঁ তোমাকে ছাড়া আমি কাউকে বিশ্বাস করতে পারি না, আমি তোমার সাথেই সারা জীবন যাতে চলতে পারি, এইরকম কথাবার্তা বলবে। যেমনই ধরেন 10,000, 20,000, 5,000, 2,000 ধার নেওয়া হয়ে যাবে, 2 মাস পরে যখন ফোনটা লাগাবেন তার ফোন আর রিসিভ হবে না। ফোন তো রিসিভ হবেই না, হবে না। তা আপনাদের যে সম্পর্কটা আছে ওই সম্পর্ক আর ঠিক থাকে না। লেওয়ার সময় এক আখলাক চরিত্র ব্যবহার ছিল, আর দেওয়ার সময় আর এক ব্যবহার হয় কি হয় না? হয়। এ বাবাজি ভাইরা,
জগতের মধ্যে যদি এই রকম সাধারণ মানুষের আচরণ থাকে, আমাদের মুসলমানের মধ্যে, বেদিনের মধ্যে, কাফেরের মধ্যে কেমন আপনার সেই আমলে তাদের আচার আচরণ ব্যবহার ছিল। বাবাজি ভাইরা, এবার যখন ইয়াজিদ এলান করে দিল একটা আমার ইমাম মুসলিমকে যদি ধরায় দিতে পারে, এই ইমামে মুসলিমকে যদি নিয়ে আসতে পারে, তাহলে 50টা মোহর দেওয়া হবে। আপনার এই মোহরের লোভে প্রত্যেকটা সৈন্য ইমামে মুসলিমকে খোঁজাখুঁজি করে, কিন্তু ইমামে মুসলিমকে খুঁজে পাওয়া যায় না। একজন সৈন্য যায় বলল, হুজুর গো, আমি ইমামে মুসলিমকে খুঁজে দেব, কিন্তু তার আগে যে 50টা মোহর উপহার দিবে, ওই 50টা মোহর আমাকে অগ্রিম দিয়ে দিতে হবে। যদি আমাকে অগ্রিম দিতে পারে তবে আমি খুঁজে বার করে দিব। বলে, সৈন্য শোন রে, আজকে আমি তোমাকে 50টা মোহর অগ্রিম দিব ঠিকই, কিন্তু ইমামে মুসলিমকে যদি তুমি ধরে দিতে না পারো, ইমামে মুসলিমকে যদি বাহির করে দিতে না পারো, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে কতল করে দেওয়া হবে, তোমার ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। ওই সৈন্য বলল, হুজুর গো, আজকে আমি কথা দিলাম, আমাকে অগ্রিম যদি 50টা মোহর দিতে পারে, আমি ইমামে মুসলিমকে যেখানে থাক না কেন আমি বাহিরে করে দিব। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার ওই 50টা মোহর যেন দিয়ে দেওয়া হলো। আর ওই 50টা মোহর নিয়া যেন কোথায় গেল না, পৃথিবীর আনাচে কানাচে যেন আপনার মসজিদে গিয়া উঠল। মসজিদে যাওয়ার পরে মাগরিবের নামাজ আদায় করলো। এবার মাগরিবের নামাজ আদায় করার পরে এবার বলল, শোনো গো, আমার কাছে কিছু পয়সা আছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ইমামে মুসলিম নাকি কুফার মধ্যে আছে, তোমরা কি জানো? আজকে ইমামে মুসলিমের কাছে যাইয়া আমি তার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করিয়া আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া, আজকে আমার কাছে কিছু পয়সা ছিল, ইমামে মুসলিমকে দিয়া আমার জীবনে ভুলগুলো ক্ষমা চেয়ে নিব, আর ইমামে মুসলিমের কাছ থেকে একটু দোয়া নিয়ে নিব। দুই চোখের পানি ঝরায়া বলতেছে, কত মুনাফিক দেখেন, কত বেঈমান, কিন্তু তার আসল উদ্দেশ্য হলো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা ধরাইয়া দেওয়া। এই রকম জগতের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন মুখে মিষ্টি কথা, কিন্তু ব্যবহারের দিকে শয়তানি, চরিত্র তার শয়তানি, কিন্তু মুখে দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলবে। ওই আপনার সৈন্য যেন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আজকে তোমরা একটু খবর দিয়ে দাও গো, আমি ইমাম মুসলিমের কাছে যাব, যাওয়ার পরে তার হাতে হাত দিয়ে একটু বায়াত গ্রহণ করব, আমার কাছে কিছু পয়সা আছে, ইমাম মুসলিমকে দেব, আমি তার হাতে পায়ে চুম্বন করিয়া আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিব। সকল মুসল্লি যেন বাবা চলে গেল। একটা মুসল্লির মনে বড় দয়া হলো, হায় রে, আজকে যদি সত্যি সত্যি আওলাদের রাসূলের প্রেমিক হয়, আর আজকে যদি আমি খবরটা না দিই, কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাব। অতএব বলল, এই আল্লাহর বান্দা, তুমি শোনো, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে আমি বলে দিতে পারি, কিন্তু তুমি জানো কাউকে বলিও না। ও বলল, আমি কাউকে বলবো না, একটু খবরটা আমাকে বলে দেয়। বলে, উম্মে হানির বাড়িতে আছে, তুমি কাউকে বলবে না, চুপি চুপি যাইয়া উম্মে হানিকে ডাক দিয়ে বলবা তোমার সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিবে। ওই সৈন্য কিন্তু গুটি গুটি পায়ে উম্মে হানির বাড়িতে গেল, যাওয়ার পরে দরওয়াজায় সালাম দিল, সালামের উত্তর পাইল। উম্মে হানি বলল, কি ব্যাপার, কি খবর, কেন এসেছো? বলে, এই বাড়িতে নাকি ইমামে মুসলিম আছে, একবার তিনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে যাই। উম্মে হানি বলল, আমি তো একে ঢুকতে প্রবেশ করতে দিব না, কিন্তু আমার তো সন্দেহ, এ তো মনে হয় ওই ইয়াজিদের এজে, অতএব যদি ঢুকতে না দিই তবু একটা ক্ষতি হয়ে যাবে। কারণ হইল
এ তো নিশ্চয়ই জানে আমার বাড়িতে মুসলিম আছে, এই জন্য আমার বাড়িতে সাংঘাতিক স্বরূপ চলে এসেছে। আবার যদি ঢুকতেও দিই তবুও ক্ষতি হয়ে যাবে। তবে ঢুকতে যদি না দিই, সত্যিকারই যদি আওলাদে রসুলের প্রেমিক হয়, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। আর যদি ঢুকতে দিয়ে দিই, আমার আওলাদে রসুলের ক্ষতি হয়ে যাবে। এইরকম চিন্তা ভাবনা করিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য উম্মে হানি অর্ডার দিয়ে দিল। কত বড় মুনাফিক দেখে, ইমাম মুসলিমের কাছে গেল, যাওয়ার পরে হাতে চুম্বন করলো, পায়ে চুম্বন করলো, মুরিদ হয়ে গেল, টাকা পয়সা কিছু দিল, আর বলল আমার জন্য দোয়া করবেন। কত মুনাফিক দেখেন, হ্যাঁ, ওই আবার ইয়াজিদকে খবর দিবে, আর এইদিকে ইমাম মুসলিমকে বলছে আমার জন্য দোয়া করেন। হ্যাঁ বাবাজি ভাইরা, দেখবেন যার মধ্যে বেশি বেশি উপাসনা, আর একটা মানুষ যদি সবার কাছে ভালো হয়ে যায়, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আর যদি সবার কাছে ভালো হয়ে যায়, ওই মানুষটা আসলে মানুষ নয়, ওই মানুষটা হলো মানুষ রূপী শয়তান। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আর সবার কাছে যে ভালো হয়ে যায়, আসলে সে মানুষ নয়, মানুষ রূপী শয়তান। কারণ হলো বাদশা জালালউদ্দিন, বাদশাহ জালালউদ্দিনের আমলে, বাদশাহ নুরউদ্দিনের আমলে আমেরিকা থেকে 3টা আপনার ইহুদি এসেছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার দেহ মুবারক চুরি করবার জন্য। এই ঘটনা আমাদের অনেকের জানা আছে, আবার অনেকের জানা নাই। ওই আমেরিকা থেকে যখন 3 জন ইহুদি মদিনায় এসেছিল আমার নবীজির দেহ নেওয়ার জন্য, তাদের কিন্তু পরনে প্যান্ট শার্ট ছিল না, কোটটাই ছিল না, তাদের কিন্তু আপনার কোনো ভদ্র পোশাক ছিল না, তাদের আপনার পরনে পোশাক ছিল জুব্বা আর পায়জামা, আর এক বগলে ছিল জায়নামাজ, হাতে ছিল তসবিহ, বুকে ছিল কোরআন, মাথায় ছিল আপনার পাগড়ি। কিন্তু আসলে তারা মুমিন নয়, তারা জগতের মধ্যে হলো কমি, কিয়ামতের দিনে তারা জান্নাত পাবে না। আরবের মধ্যে আসিয়া একটা ঘর তারা নির্ধারিত করেছিল, আর ওই ঘরের মধ্য দিয়ে যেন আপনার খুঁড়তে আরম্ভ করেছিল নবীর রওজা মুবারক থেকে নবীর দেহ মুবারক নিয়ে আসবার জন্য। কারণ একটা কাফেরও পর্যন্ত জানে যে আমার নবীর দেহ মুবারক পচে না। আর আজকে আমাদের মুসলমানের মধ্যে কিছু ফেরকায় আছে, তারা আবার বলে থাকে নবীর দেহ এখনো পর্যন্ত নবীর রওজায় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেরেরা জানে যে নবীর শরীর কোনোদিন পচবে না, মাটিতে খাবে না, কারণ নবী মৃত্যুবরণ করে নাই, শুধু পর্দা নিয়েছে, নবী এখনো পর্যন্ত জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বেধর্মীকেরাও জানে, কিন্তু আমাদের ধর্মের মধ্যে কিছু ফেরকা আছে যারা মনে করে যে নবী মারা গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ যেন ইনাদেরকে হেদায়েত করে, সকলে বলেন আমিন। বাবাজি ভাইরা, আমার নবীজি রওজা মুবারক তলতাল করতে আরম্ভ করেছে নবীর দেহ মুবারক নিয়ে আসবে বলে। এই দিকে আমার নবীজি বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নের মাধ্যমে দেখাইতেছে, বাদশাহ নুরউদ্দিন আর দেরি করিও না, জলদি করে আরবের মধ্যে আসো। 3 জন ব্যক্তি আমার লাশ, আমার দেহ মুবারক নিয়ে যাওয়ার জন্য আসতেছে, তাদেরকে তুমি শাস্তি দাও, তাদের বিচার তুমি করো, এই দায়িত্বখানা আমি তোমাকে দিলাম। বাদশাহ নুরউদ্দিন একদিন স্বপ্ন দেখলেন, 2 দিন স্বপ্ন দেখলেন, আর 3 দিন স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে জালালউদ্দিনকে ডাক দিলেন। জালালউদ্দিন বলল, ও বাদশাহ নুরউদ্দিন, তুমি আর দেরি করিও না, কারণ স্বপ্নের মাধ্যমে শয়তান অনেকের রূপ ধারণ করে আসতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত শয়তান আমার নবীর রূপ ধারণ করতে পারবে না। এই জন্য তোমার স্বপ্নে আমার নবী এসেছে, আর আমার নবীর স্বপ্ন
কোনোদিন মিথ্যা হয় না। অতএব দেরি করিও না, জলদি করে চলে যাও। এবার সৈন্য দলবল নিয়ে যেন আরবের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন, খুঁজে পাই না। কেমন করে খুঁজে পাবো, কারণ অতগুলো মানুষের মধ্যে কোথায় কে আছে। এবার বাদশা নুরউদ্দিন একটা প্ল্যান করলো, একটা যুক্তি করলো, মানুষকে প্রত্যেকের বাড়িতে দাওয়াত করব, আর প্রত্যেকে আমার বাড়িতে আসবে, আমার এই ফাঁকা ময়দানে আসবে, আর আসার পরে আমি একবার দেখে নিব, আর তারা যদি এই জায়গায় আসে আমি চিনে ফেলবো, কারণ আমার নবীজি তাদের চেহারা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায় আছে। আজকে আমার নবীজি স্বপ্নের মাধ্যমে যদি আপনার কাফেরের চেহারা বাদশা নুরউদ্দিনকে দেখাতে পারে, আজকে আমার নবীর চেহারা কি উম্মাত উম্মাতিকে দেখাতে পারে না? আমার নবীজি শুধু এটাই নয়, মায়ের গর্ভ থেকে আমার নবীজি নিজের আব্বা হাসানকে দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেদিন প্রশ্ন করেছিল, মা গো আমার আব্বা কোথায় আছে, বলো বলো, আমার আব্বা কোন জায়গায় আছে, আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমার আব্বার কি আমার উপর মায়া নাই, দয়া না, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, এটা শুধুমাত্র ইতিহাসের পাতায় উঠায় দেওয়ার জন্য আমার নবীজি বলেছিলেন। কিন্তু আমার নবীজি সব কিছুই জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর আমার খেলার সাথী এ ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়?
ও বেরাদা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাদশা নুরউদ্দিনকে ওই কাফেরের চেহারা দেখা দিয়েছে। চিন্তা করে আল্লাহ গো আজকে আমার এখানে যখন দাওয়াত খেতে আসবে আমি তাদেরকে চিনে ফেলবো। একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সকল আরবের মানুষকে দাওয়াত করলো, সকল আরবের মানুষ আসলো, কিন্তু ওই তিনজনকে দেখা যায় না। বাদশা নুরউদ্দিন আরবের মানুষদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের মধ্যে আরো তিনজন ব্যক্তি আছে আরবের মধ্যে, তারা কিন্তু দাওয়াত খেতে আসে না, কেন আসে না? একজন বাদশার দাওয়াত যদি খেতে না আসে তাদের কি শাস্তি হতে পারে এটা কি তোমরা জানো? এটা কি তোমরা জানো? আমি তাদেরকে শাস্তি দিব। বলো বলো তারা কোথায় আছে? কেউ বলতে পারে না। হঠাৎ করে একজন বলতেছে হুজুর গো তিনজন ব্যক্তি আমেরিকা থেকে এসেছে, বিদেশ থেকে এসেছে, তারা একটা ঘর তৈরি করেছে, ঘরের মধ্যে থাকে কিন্তু ঘর থেকে বের হয় না, কিন্তু তাদেরকে শাস্তি কষ্ট কেমন করে দেবে? কারণ তারা আল্লাহর মুমিন ব্যক্তি, তারা নামাজ ছাড়া এক ওয়াক্ত নামাজ কাজা করে না, তারা সর্বদা কোরআন তেলাওয়াত করে, তারা সর্বদা তাসবিহ তাহলিল করে, আল্লাহর এত নৈকট্য লাভ করেছে তাদের জগতের কোনো কাজের প্রয়োজন হয় না, আল্লাহর উপাসনা করে তাদের দিনটা অতিবাহিত হয়ে যায়, কিন্তু ভিতরের খবর তো জানে না। এবার বাদশা নুরউদ্দিন নিঃসন্দেহ সন্দেহ করে ফেললো ওই তিনজনই হবে, আর কেউ হইতে পারে না। কারণ আমার নবীজি আরবের মানুষের কাছে ভালো হতে পারে না, সব মানুষ আমার নবীজিকে মেনে নেয় না, কিন্তু ওই তিনজনকে দেখছে সব মেনে নিয়েছে। অতএব বাদশা নুরউদ্দিনের আর বুঝতে বাকি না ওই তিনজনই হলো আমার নবীর দুশমন। এবার জানো বাবা ওই দরওয়াজায় গিয়ে দাঁড়িয়েছে। এবার সকল আরবের মানুষেরা বলতেছে বাদশা নুরউদ্দিন এদেরকে কিছু বলিয়েন না, কারণ এরা ভালো মানুষ। সবাই বাধা দিচ্ছে না কিছু বলিয়েন না, এরা হচ্ছে ভালো মানুষ, এদেরকে অবশ্যই আপনি শাস্তি দিবেন না, আর এদেরকে যদি আপনি শাস্তি দেন তাহলে আমরা কিন্তু প্রতিবাদ করব। কথা বুঝলেন না? আমরা কিন্তু প্রতিবাদ করব। বাদশা নুরউদ্দিন বলছে থামো, আগে যাই, কি পরিবেশ কি অবস্থা কি খবর আগে দেখি, তারপরে আমি আপনাদেরকে বলবো। বাবজি ভাইরা আজকে যদি সরকার আমাদের কিছু চালু করে বা যদি কিছু আমাদের যদি অন্যায়ভাবে কাউকে যদি ধরে নিয়ে যায়, আমরা সারা গ্রাম কেন যদি সারা ব্লক সারা ডিস্ট্রিক্ট যদি প্রতিবাদ করি তো সরকারকে পারা যাবে? যাবে জি? যাবে না। বাবাজি ভাইরা বাদশা নুরউদ্দিন ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখছে যেন একজন কোরআন তেলাওয়াত করেছে, একজন বসে বসে নামাজ পড়তেছে, আর একজন যেন আপনার তাসবিহ করতেছে, আর একটা সব যেন একটা জায়গায় পাড়া রয়েছে। এবার বলল তোমাদের বাড়ি কোথায়? বলে আমেরিকা। কি জন্য এসেছো? বলে নবীর প্রেমে আমরা পাগল, তাই নবীর দেশে এসেছি, আর এইখান থেকে যেতে চাই না। কথা কত সুন্দর বলে একবারে দেখে, কিন্তু তাদের মধ্যে শয়তানি ঢুকানো আছে। এবার সব কিছু দেখছে, ওকে আছে তাসবিহ পড়ছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, ঘরের মধ্যে সুরমা আছে, আতর আছে, আর কিছুই দেখা যায় না, কিন্তু তাদের খামতি তো খুঁজে পাওয়া যায় না, তাদের চেহারার সঙ্গে মিলে যাচ্ছে আমার নবীজি যে স্বপ্নে চেহারা দেখিয়েছে এই ঠিক তিনটা চেহারা। অতএব ঘরের মধ্যে তো কিছুই দেখা যায় না, এদের যদি কিছু প্রমাণ না পাওয়া যায় শাস্তিও দেওয়া যায় না। এবার বাদশা নুরউদ্দিন যখন বাইর হয়ে আসছে, হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, একটা জায়গায় সব বিছানো আছে কিন্তু ওই সপের উপরে তো কেউ বসে না। এবার চট করে ঘুরে গিয়ে বলল এই সব কান্ডা সরাও। কেউ কিন্তু সরাতে চায় না, বলছে এই চটটা সরাও, কেউ সরায় না, কারণ ওই সপের নিচেই তো যত রকমের গন্ডগোল। এবার যখন সব কানা সৈন্যরা সরাইছে, দেখছে যেন ওই জায়গা থেকে আপনারা খোঁড়া খনন করা শুরু করেছে, আর নবী রওজার দিকে যেন আগিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করলে, সঙ্গে সঙ্গে পাকড়াও করলে।
পাকড়াও করার পরে এবার ওই আরবের মানুষেরা যেন বাধা দিতে লাগলো, এদেরকে কোনো রকমের শাস্তি দেওয়া যাবে না, এরা মুমিন ব্যক্তি, এরা আল্লাহর বান্দা, এদেরকে শাস্তি দেওয়া যাবে না। এই কথা তাদের মধ্যে যখন প্রকাশ করে দিল, তখন আরবের মানুষেরা জানতে পারলো, বুঝতে পারলো যে এরা আসলে মুমিন নয়, এরা হলো আমেরিকার ইহুদিদের দালাল। জগতের মধ্যে ইহুদিদের দালাল আমাদের এলাকায় আছে, আমাদের ধর্মের মধ্যে অনেকে আছে, ইসলাম ধর্মের মধ্যে আছে, কিন্তু আসলে ইহুদিদের পাঁচাটা দালাল তারা। অতএব বাবাজি ভাইরা, তাদের কাছ থেকে একটু সতর্ক থাকবে। বেরাদার, এবার বাদশাহ নুরউদ্দিন তাদেরকে শাস্তি দিল যে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হবে, আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হবে। এবার সকল আরবের মানুষেরা বলল, বাদশাহ নুরউদ্দিন, পুড়িয়ে দিয়ে মারার ক্ষমতা তোমার না, কারণ তুমি এমনি শাস্তি দিতে পারো, কিন্তু এইভাবে শাস্তি তুমি দিতে পারবে না। বাদশাহ নুরউদ্দিন বলল, আমি এমনভাবে তাদের শাস্তি দিব, এরপরে যেন আমার নবীর কেউ দেহ মুবারক নামার জন্য যাতে না আসে, এইরকম ভাবে আমি শাস্তি দেব। বাদশাহ নুরউদ্দিন পুড়িয়ে দেওয়ার আগে তাদেরকে জিজ্ঞাসা করলো, শোনো রে, আজকে অনেকদিন আসতে আরবে আমার দেরি হয়ে গেছে, কিন্তু তোমরা যদি মনে করতে নবীর দেহখানা নিয়ে চলে যেতে পারবে, কিন্তু এতদিন পর্যন্ত নিয়ে যাওনি কেন? তারা বলেছিল, বাদশাহ নুরউদ্দিন, আমরা নবীজির রওজার কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম, আর এক হাত খনন করলে আমরা নবীর রওজায় পৌঁছে যেতাম, কিন্তু ওই এক হাত জায়গা আমরা খনন করতে পারিনি। যখনই কোদালের আঘাত করেছি, তখন এমন একটা তুফান এসেছে, ওই তুফানের গতিবেগে আমরা পুনরায় আবারও জমিনের মধ্যে উঠে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির কাছে পৌঁছাতে পারিনি, আমরা নবীজির কাছে পৌঁছাতে পারিনি, এই জন্য নবীর দেহ মুবারক আমরা নিয়ে যেতে পারিনি। অনেক চেষ্টা করেছি, কোনো চেষ্টায় কাজে লাগেনি, সব চেষ্টা ফেলোয়ার হয়ে গেছে। বাদশাহ নুরউদ্দিন ওই তিনজনকে আপনার আগুনের মধ্যে ফেলায়া আপনার জিন্দা অবস্থায় আপনার পুড়িয়ে দেওয়া হলো। এই শাস্তি দেওয়ার পরে আমার নবীজির রওজার চারি সাইডে সীসা গলায়া গলায়া আপনার বাদশাহ নুরউদ্দিন যেন আপনারা পূর্ণ করে দিল। এরপরে যেন কোন ইহুদি কাফের বেদিন নাসারা আবার নবীজির দেহ মোবারক নিয়ে যেতে না পারে, কেউ যেন আমার নবীজির দেহ মোবারক যেন নিয়ে যেতে না পারে, এই জন্য সীসা আপনার ঢালাই করে দিয়া ওই জায়গায় আপনার পরিপূর্ণ করে দিয়েছে। বাবা, কথার উদ্দেশ্য বলার হলো এটা যে দেখবে যারা সবার কাছে ভালো হয়ে যায় তারা আসলে মানুষ রূপী শয়তান হয়ে যায়। এটা আমার কথা নয়, এটা আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। ও বেরাদার, ওই সৈন্য কিন্তু আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে চুম্বন করলো, হাতে চুম্বন করলো, টাকা পয়সা কিছু দিল, আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল আমার জন্য দোয়া করবে। এই কথা বলি সোজা আর দেরি নয়, দেরি নয়, ইয়াজিদের দরবারে হাজির হয়ে গেছে। আর ইয়াজিদকে বলে দিয়েছে, ইয়াজিদ গো, ওই আমাদের রাজা বাদশাহ ওই ইমামে মুসলিম আর কোন জায়গায় না, ওই ইমামে মুসলিম উম্মে হানির বাড়িতে আছে। সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে দেওয়া হলো। এবার সৈন্য পাঠিয়ে দেওয়ার পরে উম্মে হানির বাড়িতে যখন আপনার দরওয়াজায় আওয়াজ করা হলো, উম্মে হানির দরওয়াজাটা খুললে, খোলার পরে দেখছে ইয়াজিদের দলবল সৈন্যরা এসে হাজির হয়ে যায়। আমার উম্মে হানি চিন্তা করলো, আল্লাহ গো, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হইল, কারণ ওই লোকটা আওলাদে রাসূলের কোনো প্রেমিক ছিল না, ও ছিল ইয়াজিদের দালাল, ও ছিল ইয়াজিদের এজেন্ট। অতএব এই খবরটা ইয়াজিদের কাছে পৌঁছায় দিয়েছে। ওই ইয়াজিদের সৈন্যরা উম্মে হানিকে বলে এই জায়গায় কি ইমামে মুসলিম আছে? এবার ইমামে মুসলিম চিন্তা করে, আমি যদি বলি নাই মিথ্যা বলা হয়ে যাবে, আমি যদি বলি আছে তাহলে ইমামে মুসলিমের প্রতি অত্যাচার শুরু হবে, এই জন্য মিথ্যাও বলল না, সত্যও বলল না। বলল তোমাদের কে বলল? বলে একজন সৈন্য বলেছে, বলে আমাকে তার কাছে নিয়ে চলো, যে বলেছে তার কাছে নিয়ে চলো। বাবাজি ভাইরা,
মান্তিক কিছু কথাই আছে যে কথায় আপনার নেকিও হয় না, গুনাহও হয় না, মিথ্যাও হয় না, সত্যও হয় না, এরকম কিছু কথা আছে। আলেম ওলামা যারা আছে তাদের কাছে জেনে নিবেন, শিখে নিবেন। আলেম ওলামা দেখবেন একটু বেশি চালাক হয়, এই জন্য বেশি চালাক হয় কারণ হইল প্রত্যেকটা ক্লাসে একটা সাবজেক্ট থাকে, যে সাবজেক্টটার নাম হলো মান্তিক, আর ওই মান্তিক যুক্তি তর্ক শেখায়, আর এই জন্য আলেম ওলামারা একটু চালাক হয়। দেখবেন মাদ্রাসায় যখন ভর্তি করে তখন ওই ছেলেটাই বাড়ির মধ্যে সবচেয়ে দুর্বল, যাকে ভর্তি করে ওই ছেলেটাই বাড়ির মধ্যে সবচেয়ে দুর্বল, কাজে কামে দুর্বল, পড়াশোনায় দুর্বল, খাওয়া দাওয়াতে দুর্বল, চলাফেরায় দুর্বল। তখন অনেক বাপ মা চিন্তা করে যে একে আর কি করবো, এক কাজ করে মাদ্রাসায় ফেলে হইলে পারে মৌলবি হবে, না হইলে না হবে, ইয়ার দ্বারাই কিছু হবে না। কিন্তু মাদ্রাসায় যখন যেই 2-4 বছর পার হলেই বাড়িতে যত ছেলেপিলে আছে, বাড়িতে যত এলাকায় আপনার মানুষ মানে ছেলেপিলে আছে, তার চাইতে তরু তাজা শক্তশালী এবং আপনার দেখবেন বুদ্ধিমান হয়ে যায়। হয় কি হয় না? হয়ে যায়। কারণ আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় এমন একটা গুণ আছে যে একটা আপনার কি বলে মানে খারাপ ছেলেও ভালো হয়ে যায়। আর পড়তে পড়তে যদি পড়া ছেড়ে দেয়, তালবিলিম পড়ছে, পড়তে পড়তে যদি পড়াশোনা ছেড়ে দেয়, তাহলে ওর চাইতে ডেঞ্জারাস প্লেয়ার আর কেউ থাকে না। কথা বুঝলেন না? অর্থাৎ ডেঞ্জার আর কেউ থাকে না। বলছি ভাইরা, তবে সবাই না, কিছু কিছু আছে মানে বেশি পাইকা যায়। কথা বুঝলেন কিনা? এই জন্য তার দ্বারা পড়াশোনা হয় না। এই আমার বাবাজি ভাইরা, আমি যেটা বলতেছিলাম, কিছু কথাই আছে যে কথাই গুনাহ হয় না, নেকিও হয় না, মিথ্যা হয় না। যেমন একটা উদাহরণ এক্সাম্পল দিই, যে আপনি যাচ্ছেন চুরি করতে, এখন আপনি মনে করছেন মিথ্যা বলবো না, কেউ একজন জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ, এখন যদি বলেন যে চুরি করতে যাব, তাহলে মার খাবেন না? খাবেন না? হ্যাঁ, মারবে কি মারবে না? মারবে। এবার সত্য বলবে না, সত্য মিথ্যাও বলবে না, কথাটা বলবে যে আমি সামনের দিকে যাব, সামনের দিকে যাব। কারণ মানুষ যেই দিকে যায় সামনেই তো যায়, পেছনে যায় নাকি? এখন ও যদি দোকানে যায়, কোথায় রে, এই সামনে যাব, কিছুক্ষণ পরে যদি আবার ঘুরে যায়, যদি বাড়ি যায়, তাও তো সামনেই যাবে। ওকে পেছনে যখন যাবে তখন পেছন দিক দিয়ে যাবে, সামনের দিক দিয়ে যাবে। এবার ও কোথায় যাবা বলে, যে জায়গায় যাবো ওই জায়গাটার নাম বলবে না, তবুও ও বলবে যে আমি সামনের দিকে যাব। তাহলে মিথ্যাও বলা হলো না, আপনার গুনাহ হলো না, কারণ মানুষ তো সামনের দিক দিয়ে চলে, নাকি বলেন? এইটা একটা মান্তিক। এই জন্য উম্মে হানি বলল, আমি যদি বলি ইমাম মুসলিম আমার বাড়িতে আছে, ইমামে মুসলিমের প্রতি অত্যাচার হবে। আর আমি যদি বলি যে ইমামে মুসলিম নাই, আমার কথার দ্বারা মিথ্যা হয়ে যাবে, আল্লাহ কিয়ামতের দিন আমাকে দণ্ডায়মান করে দিবে। এই জন্য বলল, তোমাদের আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, তোমাদেরকে বললো, বলে আমাদের একজন সৈন্য বলেছে, বলে তার কাছে নিয়ে চলো। এবার বাবাজি ভাইরা, উম্মে হানিকে ইয়াজিদের দলের লোকেরা যেন বাবা ধরে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে এবার ইয়াজিদ বলল, তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে। বলে কে বলল? বলে এই সৈন্য বলল। এবার বলে সৈন্যকে ডাকো। সৈন্যটাকে যখন ডাকা হলো, দেখছে আগামী রাত্রিবেলায় যে গিয়েছিল ওই সৈন্যটাই এটাই ছিল যে নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, যে আওলাদে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। ইমাম মুসলিমকে টাকা দিয়ে আসলো আর দোয়া করে আসতে বলল। ওই ব্যক্তিটাই এই ব্যক্তি। উম্মে হানি বলল, শোন রে, তোর মতো মুনাফিক জগতের মধ্যে যেন আর কেউ না হয়, কারণ তোর সামনে এক কথা, পেছনে এক কথা। আজকে যে বেয়াদবি তুই করেছিস, আল্লাহ তোকে ক্ষমা করবে না। উম্মে হানিকে যেন জেলখানায় বন্দী করে দেওয়া হলো। এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন ধরার জন্য, পাকড়াও করার জন্য সৈন্যরা যেন আসতে লাগলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, বুঝতে পারলেন। ইমাম মুসলিম যখন জানতে পারলেন, বুঝতে পারলেন উম্মে হানির বাড়ি থেকে মসজিদে যেন আপনার প্রবেশ করলেন, আর চিন্তা করলেন, আল্লাহ গো, আজকে মসজিদে যারা নামাজ পড়তেছে, আজকে হয়তো তারা আমার সঙ্গ দেবে। আজকে মাগরিবের নামাজটা আমি পড়িব, আর মাগরিবের নামাজ পড়ার পরে তাদেরকে আমি সব কথা খুলে বলবো, আর তারা হয়তো আমার কথা শুনবে। এবার মাগরিবের আজানের পরে যখন মসজিদে আপনারা ঢুকে যায়, সবাই ইমামে মুসলিমকে বলল, হুজুর আপনি ইমামতি করেন, আপনি এই
আপনি যাই নামাজের উপরে দাঁড়ায়া যা। এবারে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের নিয়াত করলে সূরা ফাতিহা পড়ছে, সূরা মিলাইতেছে, এইভাবে নামাজ যেন বাবা চলতে আরম্ভ করলো। ইমাম মুসলিমকে খুঁজে পাওয়া যায় না। ইয়াজিদ যেন এলান করে দিল, যারা ইমাম মুসলিমকে থাকার জন্য জায়গা দিবে, যারা ইমাম মুসলিমের সঙ্গে যারা কথা বলবে, বার্তা বলবে, ইমাম মুসলিমকে যারা খেতে দিবে, যারা পান করতে দিবে, তাদেরকে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে, তাদেরকে কতল করে দেওয়া হবে, তাদেরকে জেলখানায় বন্দি করে দেওয়া হবে, তাদের প্রতি অত্যাচার শুরু হয়ে যাবে। এই এলান করে দেওয়া হলো। মসজিদে খবরটা পৌঁছে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়াইতেছিলেন, মসজিদ ভর্তি আপনার মানুষ ছিল। ইমাম মুসলিম মাগরিবের নামাজটা কমপ্লিট করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে পেছন দিকে তাকাচ্ছেন তো একটাও মুসল্লি নাই, একটাও মুসল্লি না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা চিন্তা করে, আল্লাহ গো, আমি কাকে বলবো মনের কথা, আমি কাকে বলবো মনের খবর? কেউ তো না। নামাজ পড়ে অথচ মনে তাদের ঈমান না। মুসলমান, তবে এই মুসলমানের কোনো কাজ না। বাবা ইয়াজিদ কিন্তু ছিল মুসলমান, তবে ওকে তো মুসলমান বলা যাবে না। ওই ইয়াজিদি মুসলমান এখনো পর্যন্ত জগতের মধ্যে আছে না নাই? ইয়াজিদি মুসলমান জগতের মধ্যে আছে না নাই? আচ্ছা ও বাবাজি ভাইরা, ইমাম মুসলিম যখন মসজিদ থেকে বাইর হয়ে আসলো, দেখছে যেন একজনের জামাত ছুটে গেছে, উজু করতেছিল। অনেক সময় জামাত ছুটে না, উজু করতেছিল। ওকে বলতেছে, ভাই রে বলো বলো আজকে উম্মে হানির খবর কি, আজকে কি খবর? এই খবরটা যখন দিতে লাগলো, সে কিন্তু ইতস্তত বোধ মনে করছে। একবার মনে করছে মসজিদে যাবো না, বাড়ির দিকে পালাবো, কারণ ইমাম মুসলিমের সঙ্গে দেখা হয়ে গেছে। তা আমার বাড়িতে থাকতে চাইবে, আর আমি যদি থাকতে জায়গা দিই তাহলে আমার ঘর বাড়ি জ্বালাইয়া দিবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, বুঝতে পারলেন। এই জন্য ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা শোনো, তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো, অতএব শোনো রে, আজকে আমি তোমার বাড়িতে থাকবো না, তোমার কাছে খাবো না, তোমার কাছে আশ্রয় নিব না। যাও যাও যাও, তুমি যেই জায়গায় যাইতে চাও চলে যাও। যেমন এই কথা বলেছে, নামাজ না পড়িয়া বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে। ও বাবাজি ভাইরা, এখনো জগতের মধ্যে এরকম মানুষ আছে, দেখবেন কেউ চায়ের দোকানে বসে আছে, ভাতিজা ভাতিজি ভাই, যদি অন্য কেউ আসে মনে করবে যে আমি বসে থাকলেই তো টাকাটা আমার যাবে, কারণ ভাতিজি যদি একটা ক্যাডবেরি লেয়, চকলেট লেয়, তো 5 টাকা আমাকে দিতে হবে। ভাই আসছে, হয়তো চায়ের বিলটা আমাকে দিতে হবে, এই জন্য আগেই উঠে পালিয়ে যায় যাতে দিতে না হয়। কথা বুঝলেন না? এই রকম আছে, ওই রকম অনুরূপ চিন্তা করছে, যদি আমার কাছে থাকতে চায় আমি তো বিপদে পড়ে যাব। কিন্তু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আওলাদের রাসূল, উনি আওলাদের রাসূল ছিলেন, উনি নবী বংশের ফুল ছিলেন। ওনাদের মধ্যে হায়া ও লজ্জা ছিল, কারণ হায়া ও লজ্জা যার মধ্যে না, তার মধ্যে ঈমানের অংশ না। এবার যেন ওই বান্দা পালায় গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে যখন আপনার বাইরে রাস্তায় বের হইল, দেখলে জানো যে মানুষ আপনার এশার নামাজের পর ছাড়া দরওয়াজা বন্ধ করে না, মাগরিবের নামাজ পড়ে সকল মানুষ দরওয়াজা বন্ধ করে দিয়েছে। আর কারো বাড়িতে আলো জ্বলে না, লাইট জ্বলে না, সবাই যেন লাইট বন্ধ করে দিয়া যেন বিছানায় তারা শুয়ে গেছে। না জানি আলো দেখিয়া, লাইট দেখিয়া হয়তো ইমাম মুসলিম চলে আসবে, এই বলে প্রত্যেকটা বাড়িতে আপনার দরওয়াজা বন্ধ করে দিয়া যেন বাবা লাইটকে বন্ধ করে দিয়া
গেছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর গলায় বলতেছে, ওরে কুফাবাসীরা, তোরা এত বেঈমান এত মহব্বত দেখায়া মদিনা থেকে কুফায় ডাকলি রে, আর কুফায় ডাকার পরে আমাদের প্রতি অত্যাচার শুরু করে দিলি, অতএব আল্লাহ তোদের ক্ষমা করবে না। এখনো পর্যন্ত ওই কুফাবাসীদের উপরে আপনার লানত আছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ ওই জায়গায় গেলে, যাওয়ার পরে যেই বাড়িতে ছিল তাকে বলল, শোনো গো, আমি ইমামে মুসলিম, আমাকে ইয়াজিদের দলের লোকেরা খোঁজাখুঁজি করতেছে, অতএব আমার যাই হয়ে যাক না কেন, আমি যদিও শহীদ হয়ে যা, তবে শোনো রে, একটু দয়া করে আমার চাচাইতো ভাই ইমাম হোসেনের কাছে আমার দুই সন্তানকে তুমি পৌঁছাইয়া দিও, আমার দুই সন্তানকে মদিনায় একটু পৌঁছাইয়া দিও, কারণ আমার দুই সন্তানের জগতের মধ্যে আর কেউ না, আবার দুই সন্তানের মা না, আমার দুই সন্তানের চাচি না, আমার দুই সন্তানের জগতে দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি না, আমার আর দুই সন্তানের আমি ছাড়া কেউ না, অতএব আজকে আমিও হয়তো আর থাকবো না। শেষ চুম্মা দুই সন্তানের কপালে লাগাইয়া দিলে, অঝার নয়নে কান্না করিয়া দুই সন্তানকে শেষবারের মতো বুকে জড়াইয়া ধরলেন। দুই সন্তান আব্বাকে যেন ছাড়তে চায় না। আব্বা, তুমি ছাড়া আমরা কেমন করে জীবন যাপন করবো? আব্বা যা, তুমি ছাড়া আমরা মদিনায় কেমন করে যাব? আব্বা গো, আজকে মনে হয় আমাদের আর মদিনায় যাওয়া হবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছড়ায় বলে, বেটা রে, আজকে আমার যাই হয়ে যাক না কেন, মদিনায় তোমরা চলে যাবে, আর মদিনায় যাওয়ার পরে সবার আগে খবরটা তোমার চাচা ইমাম হোসেনকে পৌঁছায় দিবে। তোমার চাচা হোসেনকে বলবে, চাচা গো, কুফায় যাইতে হবে না, কারণ কুফার মানুষেরা ভালো না। সন্তানের কাছ থেকে যেন বাবা শেষ বিদায়টা নিয়ে নিলেন, কারণ আমি এই জায়গায় আছি, ইয়াজিদের লোকেরা যদি জানতে পারে আমাকে তো ধরে নিয়ে যাবে, তার সঙ্গে আমার দুই সন্তানও ধরা পড়ে যাবে। অতএব সন্তানকে বাঁচানোর জন্য নিজের আব্বা প্রাণ দিতে আপনার দ্বিধাবোধ করে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার দুই সন্তানকে ছেড়ে দিয়ে চলে যায়, একবার পেছন দিকে সন্তানের মুখটা দেখে, একবার সামনের দিকে তাকায়, একবার পেছনের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। যখন আপনার সন্তানকে ছেড়িয়া চলে যায়, ইমাম মুসলিমের যেন কলিজাটা যেন ছিঁড়ে যায়। দুই ভাই ইব্রাহিম মুহাম্মদ অঝার নয়নে কান্না করে, তাদের কান্না যেন বন্ধ হয় না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলে, আল্লাহ গো, আমি দুই সন্তানকে নিয়ে আসতে চাইছিলাম না, তারা দুই সন্তান আসতে চাইলো, আজকে নিয়ে আসলাম, তারা বড় বিপদে পড়ে গেল। ও আল্লাহ, আজকে যাই হয়ে যাক না কেন, আমার ইমাম হোসেন যেন কুফার মধ্যে না আসে। আজকে বিপদের মধ্যে থাকা তো দূরের কথা, আজকে যখন কোনো বাপ বাড়িতে সন্তান রাখিয়া বিদেশে যখন কাজকর্ম করে, 2 মাস 3 মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তান যখন আব্বা আব্বা বলে ডাকে, আব্বা গো, বাড়ি কবে আসবা, তোমাকে ছাড়া ভালো লাগে না, ওই আব্বার কলিজাটা ফেটে যায়। কারণ সন্তানের মুখটা দেখতে পাই না, সন্তান আব্বাকে দেখতে পাই না, অতএব ওই আব্বা জানের চাইতে আর কারো কষ্ট হয় না। ও বাবা যে ভাইরা, আজকে 3 মাস সন্তানকে ছাড়িয়া বিদেশে আছেন বলে যদি আপনার এত কষ্ট হয়, ওই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত কষ্ট হয়েছিল। বেরাদা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু যেন সারা রাত মানুষের গলিতে গলিতে ঘুরলো, কেউ যেন ইমাম মুসলিমকে থাকার মতো জায়গা দিল না। সৈন্যরা গোটা কুফাকে ঘেরাও করে আছে, ইমাম মুসলিম যেন কুফা থেকে মদিনায় যেতে না পারে, এবার কুফা থেকে যেন আপনার বেরো হতে পারে না। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্রি ঘোরাঘুরি করেছে। মধ্যরাত্রি যখন হয়েছে, বড় পিপাসা লেগেছে। ইমাম মুসলিম চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমাকে বড় পিপাসা লেগেছে, পানি নাই পানি নাই, আমি কার কাছ থেকে পানি চেয়ে পানি পান করব? কোন জায়গায় পানির ব্যবস্থা না, আমি কোথায় পানি পান করব? পিপাসায় যেন কলিজাটা আমার ছিঁড়ে যায়, গুটি গুটি পায়ে চলাফেরা করে। দেখছে যেন একটা জায়গা একবারে টুকটুক করে একটা আলো জ্বলে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে যেন আগায়া গেলে